সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। ক্লোজ আপ ওয়ানের প্রথম আসর মাতিয়েছিলেন রিংকু। লোকগানে তার বলিষ্ঠ কণ্ঠস্বর জানিয়ে গিয়েছিলেন এক গুণী শিল্পীর আগমনী বার্তা। চারবার স্ট্রোকে রিংকু এখন গান থেকে অনেক দূরে, তাই তো এখন সব ছেড়ে গ্রামের বাড়িতে পড়ে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিংকু। কেমন আছেন রিংকু? বিস্তারিত জানাচ্ছেন মোগল সম্রাটের তথ্যচিত্রে। ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিযোগিতার প্রথম আসরে যে খোঁজ মিলল নবীন গায়কের, লোকগানে যিনি রীতিমতো বাজিমাত করে ফেলেন। রিংকুর পুরো নাম মশিউর রহমান রিংকু। আসরে হলেন সেরা 5 জনের একজন। এরপরই শুধু তার সঙ্গীত আঙ্গন দাপিয়ে চলা। হঠাৎ হারিয়ে গেলেন রিংকু। টেলিভিশন মঞ্চ কোথাও নেই তিনি। চারবার স্ট্রোকের কারণে নিজেকে সরিয়ে রেখেছিলেন এই গানের জগৎ থেকে। এখন তিনি থাকেন নওগাঁ আত্রাই উপজেলার বর্ষিয়ত গ্রামে। পারেন না ঠিকমতো চলাফেরা করতেও। 2016 সালে মারা যান রিংকুর বাবা। অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়ে বাবার মৃত্যুর শোকে স্টেজেই স্ট্রোক করেন তিনি। দেশে আরো 3বার স্ট্রোক হয়। ভাগ্য তাকে সরিয়ে দিয়েছে তার সবচেয়ে প্রিয় গানের জগৎ থেকে। অসুস্থ হওয়ার পর থেকে নিঃসঙ্গ জীবন বেছে নিয়েছিলেন রিংকু। ক্লোজ আপ ওয়ানের সহশিল্পী বা আয়োজক কেউই খবর নেননি রিংকুর। তবে সব কষ্ট ভুলে জনপ্রিয় কণ্ঠশিল্পী রিংকুর জ্যোৎস্নাবিলাস গানের মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মগবাজারের রেড অর্কিড রেস্টুরেন্ট। মগবাজার মিনা বাজারের বিপরীতে এক অরম্বপুর অনুষ্ঠানের মাধ্যমে এই গানের শুভ মুহূর্ত অনুষ্ঠিত হয়। জনপ্রিয় কণ্ঠশিল্পী রিংকু অসুস্থতাজনিত কারণে দীর্ঘ 4 বছরের অধিক সময় গানের সাথে সম্পৃক্ত থাকতে পারেননি। এখন নতুন করে কোনো গান গাওয়াও তার মতে সম্ভব না। এই গানটি বিগত 5 বছর আগে তৈরি, বিধায় গানটি রিলিজ করা সম্ভব হচ্ছে। তার উপস্থিতিতে ভিডিও ধারণ করে গানটির পরিবেশনার পরিকল্পনায় এখনো কোনো ব্যানার বা কোনো প্ল্যাটফর্মে রিলিজ হয়নি গানটি। অনুষ্ঠানটি পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমার দেশ দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান শাশ্বত মনির এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বাসসের সিনিয়র রিপোর্টার মধুসূদন দত্ত, এডিশনাল ডিআইজি হাইওয়ে শ্যামল কুমার মুখার্জি, এনএসআই এর ডিরেক্টর কর্নেল ফিরোজ, শিল্পী ও সুরকার শফি মণ্ডল, গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। রিংকু জ্যোৎস্নাবিলাস গানের গীতিকার ও সুরকার সরকার ও মিডিয়া ভয়েসের কর্ণধার আর রাজ। রিংকু বলেন, আমার নারী ঘরানার এই গানটি শ্রেষ্ঠ হবে বলে আমি আশা করি। অনেকদিন পর আবার গানে ফিরতে পেরে আমি অনেক উচ্ছ্বাসিত। আমি আপনাদের মাঝে সব সময় গান দিয়েই বেঁচে থাকতে চাই। আপনারা আমার ভালোবাসার মানুষ। এই জন্য জ্যোৎস্নাবিলাস গানটা আমার শ্রোতাদের হৃদয় জয় করবে বলে আমি অত্যন্ত আশাবাদী। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে গান নিয়ে ফিরে আসতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি। গীতিকার সুরকার মিডিয়ার ভয়েসের কর্ণধার আর রাজ বলেন, আমি রিংকু ভাইয়ের কণ্ঠে যখন গানটি শুনি আমার ভিতরে একটা অন্যরকম আলোড়ন তৈরি হয়। সেখান থেকে রিংকু ভাইয়ের জন্য এই কথাগুলো কেমনে জানি আমার ভিতর থেকে সাজিয়ে আসে। এই গানটা অন্য শিল্পী দিয়ে গাওয়ানোর জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি রিংকু ভাইয়ের জন্যই অপেক্ষা করে এই গানটা 1 বছর পর তার সাথে যোগাযোগ করে তাকে দিয়েই এই গানটি গাওয়াই। রিংকু ভাই ও গানটি খুবই পছন্দ করেন এবং মুশফিক লিটু ভাইয়ের ওখানে গানটা গাওয়ার সময় উনি বলেন গানটা অসাধারণ হয়েছে, তবে নানান কারণে গানটি রিলিজ করা সম্ভব হয়নি। এরপর রিংকু ভাই অসুস্থ হওয়ার খবর পাওয়া মাত্রই আমি তাকে গানটা উপহার দিতে তার কাছে ছুটে যাই। আজ আমি তাকে সঙ্গে নিয়ে গানটা প্রচার করার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের আয়োজনে আপনাদের সাড়া পেয়ে আমি সকলের প্রতি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, লেখক ও সাংবাদিক সওদত সরকার,
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।